তার পাশে একজন সুন্দরী নারী বসা দেখলেন। ওই আদম আলাইহিস সালাম তিনি ওই নারীকে একটু স্পর্শ করবেন। তখন ফেরেশতারা বললেন, ও আদম, এই নারীকে তুমি কখনো স্পর্শ করতে পারবে না। তখন আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তাহলে এই মহিলা কার জন্য তৈরি করা হয়েছে? তখন ফেরেশতারা আদমকে বললেন, ও আদম, এই যে মহিলা, এই মহিলা তোমার জন্য তৈরি করা হয়েছে। তখন নবী আদম ফেরেশতাদেরকে বললেন, তাহলে তোমরা বাধা দেও কেন? এই কথা বলার পর ফেরেশতারা বললেন, আমরা বাধা দিচ্ছি এজন্য যে তুমি তাকে কিছু মোহর দিবে। তুমি তাকে কি দিবে? কিছু মোহর দিবে। তো জান্নাতের মধ্যে আমরা যেমন দুনিয়াতে টাকা পয়সা দেই, জান্নাতে তো টাকা পয়সা নাই। তখন নবী আদম বললেন যে এই মোহরটা কি, বা আমি এই মোহরটা কিভাবে দেব, আমি এই মোহরটা কিভাবে দেব? তখন ফেরেশতারা আদমকে বললেন, কি বললেন? নবী আদমের মোহর কি ছিল কেউ জানেন? এটা আমি আমার এখানে অনেক আলোচনা করেছি। নবী আদমের মোহর কি ছিল? দুরূদ শরীফ। কতবার ছিল? 3 বার, এবং অন্য বর্ণনায় আছে 20 বার। তো নবী আদম ফেরেশতাদেরকে বললেন, মোহর কি, বা মোহর আমি কিভাবে দেব? তখন ফেরেশতারা নবী আদমকে বললেন যে আদম, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার তুমি দুরূদ পড়ো। 3 বারের কথাটা মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর আল কাউলুল বাদি ফি সলাতি আলাল হাবিবি সেই কিতাবের মধ্যে ইমাম সাখাওয়ী রাহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে নবী আদমের মোহর ছিল আমার রাসূলের উপর 20 বার দুরূদ পড়া। কয়বার? যাই হোক, দুরূদটা কার দুরূদ ছিল? রাসূলুল্লাহর দুরূদ। এখন দেখেন, ওই যে বলেছিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলুল্লাহর শান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ।